আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো দাউদের সমস্যা এবং একজন নারী ও পুরুষের টোটাল বডির যে কোনো অ্যালার্জির এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই দাঁত হয়, যে দাউদের কারণে রাত্রে ঘুমানো যায় না, অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাস এর উপরে আজকে আলোচনা করব এবং এটা কেন হয়, কি কি কারণে হয়। এটা বলতে হয় এক পর্যায়ে আপনার আমার কারণে এটা হয়, নিজের অবহেলার কারণে। এই জন্য এটা যেই কারণে হয় আমি এই বিষয়টা ক্লিয়ার করব এবং এটা ঘরোয়াভাবে অনেক সুন্দর চিকিৎসা আছে, যে চিকিৎসা করলে ঘরোয়াভাবে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, যেটা ঔষধের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাহলে এটা কেন হয়, এই দাউদটা কেন হয়, কি কি কারণে হয় এটা আগে বলি। এক নম্বরে আমরা বিভিন্ন সময় রাস্তাতে বা বাজারে যে সকল পুরুষরা যায় বা মহিলারা ঘর ঝাড়ু দেয়, বিভিন্ন ময়লা ধুলোবালুর কাজ করার পরে দেখা যায় এমনি গোসল করে চলে আসছে। কিন্তু নিয়ম হলো আসলে প্রকৃতপক্ষে আপনার প্রতিদিন মাথায় সাবান দেওয়ার দরকার নেই, চুলে প্রতিদিন সাবান দেওয়ার দরকার নেই। চুলে আপনি 2 দিন পর পর একদিন দেন বা সপ্তাহে 2 দিন দেন, কিন্তু ফেস সহ পুরো মুখের থেকে পুরো বডিতে প্রতিদিন গোসলের সময় একবার সাবান ব্যবহার করা। কারণ হলো যখন আমি ঘামি, এই ঘামের মধ্যেও একটা ময়লা জমে, এই জন্য যদি সাবান না নেই ময়লা ক্লিয়ার হয় না পানি দিয়া। এই জন্য নিয়ম হলো প্রতিদিন গোসলের সময় অবশ্যই একদম মুখের থেকে নিয়ে পুরো বডিটা সাবান দিয়ে একদম সুন্দর করে একটা ওয়াশ করা। এমন না যে বারবার নিতে হবে, এমন না। কারণ প্রতিদিনই যদি আমি গোসলের সময় একবার সাবান নেই, ময়লা যাওয়ার সুযোগ নাই, তাহলে আপনার আমার বডিতে আর অ্যালার্জি এবং আপনার এই দাউদ এটা কখনোই স্থান নিতে পারবে না। এই অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিফাঙ্গাস এটা একটা সুবিধাবাদী রোগ। এরা শুধু মানুষের বডিতে ঢোকার জন্য সুযোগ খোঁজে। কি সুযোগ? যে ওই যে কোন জায়গাটা ভিজে আছে, এটা আমরা অনেক সময় কি করি। এবং এই রোগটা কিন্তু মনে রাখবেন নারীদের বেশি হয়, কারণ তারা অনেকগুলো ড্রেস পরে, তারা দেখলো যে কামিজ পরে, এরপর আবার বোরকা পরে, অনেক সময় মোটা জামা কাপড় গায়ে দেয়, তখন তারা সারাক্ষণ এরকম থাকে, যার দরুন এবং তারা দৌড়দৌড়ির মধ্যে থাকে, কাজকামের মধ্যে থাকে, সারাক্ষণ ঘামতে থাকে। অনেক মহিলারা আছে গ্রামে যারা থাকে, তারা কি করে, কাপড় পরে, পেটিকোট পরে, কাপড় পরে বিভিন্ন ধান সিদ্ধ করে বা বিভিন্ন কাজকাম করে, এই কাপড়ের যে ভাঁজ, এই ভাঁজের মধ্যে ভিজে যায়, ভিজে যেয়ে আবার শুকায় আবার ভেজে, এই যেই জায়গা ভেজে এবং শুকায় আবার ভেজে, এই জায়গায় আপনার এই দাউদটা সৃষ্টি হয়। তার মানে এটা হলো দেখা গেলো যে সবসময়ের জন্য ওরা ভিজে জায়গাটা খোঁজে। দেখা যাচ্ছে বগলে ঘেমে যায়, ঘামে যাওয়ার কারণে শুকায় আবার ঘামে, এই জন্যই বগলের মধ্যে হয়। এই জন্য অধিকাংশ লোকে দেখবেন মাজার সাইড, তলপেট বা উপরের পেটের সাইড দিয়া এখানে সবসময় এই যে ভাঁজ, এই ভাঁজ দিয়ে ঘামতে থাকে, ভিজতে থাকে, যার জন্য এখান থেকে দাঁতে ভরে যায়, এই দাউদের সমস্যা। এই জন্য এটা বললাম যে নারীদের এই রোগটা বেশি হয়। তাহলে এখন আসেন, তাহলে আজকে থেকে খেয়াল রাখবেন প্রতিদিন গোসলের সময় সাবান ব্যবহার করবেন। চুলে প্রতিদিন দেওয়ার দরকার নেই, আমি আগেই বলছি, চুলে 2 দিন হলে যথেষ্ট বা শ্যাম্পু করেন, কিন্তু ফেসের থেকে পুরো বডিতে আপনার প্রতিদিন গোসলের সময় সাবান ব্যবহার করবেন। আল্লাহর রহমতে দেখবেন যে আপনার বডিতে অ্যালার্জি বলেন আর দাউদ বলেন এটা ইনশাল্লাহ হবে না। পরিষ্কার থাকতে হবে, এটা হলো প্রথম নাম্বার 1। 2 নাম্বার হলো যে আপনার আমার যে ভুলটা আমরা করি, যে অনেক সময় কি করি, অনেক পুরুষের লুঙ্গি পরছি, দেখা গেলো যে শরীরটা ভালো করে নাম হয়েছে, লুঙ্গি পরছি, এখন এই জায়গায় ভিজে গেছে। অথবা নারীরা ভিজা কাপড় পরছে, সেই ভিজা কাপড়ে কি এসে শুকাইছে বা ঘামিয়ে এরকম ভিজে গেছে। এই মূল কথা হলো যত জায়গায় বডিতে ঘামিয়ে ভিজুক বা এমনি ভিজা তার কাপড় পরে শুকাইছে, সেই জায়গায় কিন্তু এটি অ্যাটাক করে এবং কিন্তু বাহিরে পরে আসে, কিন্তু পরে আগে বডিতে যখন অ্যাটাক করা হয়ে যায় তখন তার অন্য অন্য স্থানে ধরে, আগে কিন্তু অন্য স্থানে ধরে না। যেই জায়গায় বেশি ঘামে, শুকায়, বেশি ভিজা, সেই জায়গায় সমস্যাটা হয়। তো যাই হোক, আজকে থেকে এটা ক্লিয়ার যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে এই রোগ থেকে বাঁচা যায়, আর নাহলে এটা সারাক্ষণ মানুষের বডিতে কিভাবে ঢুকবে এই চেষ্টাটা করে এবং ঢোকে। তাইলে এখন আসেন এটা থেকে বাঁচার উপায় কি এবং ঔষধ ছাড়া
ঘরোয়া চিকিৎসা ভাবে চলে যাবে। আজকে আমি ঘরোয়া যে রেডিটিটা আপনাদেরকে বলবো, যদি আপনারা একটু তৈরি করে নিতে পারেন আর যদি ইনশাল্লাহ খান, তাহলে আমি বলবো যে সকল মা ও বোনদের মুখে ব্রণ আছে বা শরীরে যে কোনো জায়গায় দাউদ আছে, অ্যালার্জি আছে, একজিমা আছে, সব কিছু ইনশাল্লাহ অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ফাঙ্গাসের যে কোনো সমস্যা এই যেই রেডিটিটা বলবো যদি তৈরি করে খাইতে পারেন, সব ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, আপনারা কোনো সমস্যা থাকবে না। তাহলে এটার জন্য কি করতে হবে? এক নম্বরে হলো কাঁচা হলুদ। এই কাঁচা হলুদটা কিভাবে তৈরি করব? কাঁচা হলুদ এনে পানি দিয়ে সুন্দর মতো ওয়াশ করে উপরে সোবাটা ফেলে দিয়ে, এখন যেই কাঁচা হলুদের সোবার পরে যে শ্বাসগুলো, এইগুলো পাটাটা সুন্দর করে ধুয়ে এটাকে একদম পানি ছাড়া, কোনো পানি পুনি দেওয়া যাবে না, সুন্দর মতো করে এটাকে কি করতে হবে? বাটতে হবে। এই বাটার পরে 4 চামচ কাঁচা হলুদ, মনে রাখবেন 4 চামচ কাঁচা হলুদ, এর মধ্যে 1 চামচ গোলমরিচের পাউডার। আবারও বলে দিয়ে বোঝার জন্য, 4 চামচ কাঁচা হলুদ বাটি নিলেন, এর মধ্যে 1 চামচ গোলমরিচের পাউডার, এই দুইটা মিশ্রিত করে আপনি এরকম ছোট ছোট বড়ি বানাবেন। এটাকে বলে হোম ট্যাবলেট এর নাম। এটা আপনি যখন এই ছোট ছোট করলেন, করে করে আপনার বাড়িতে কুলা থাকুক বা স্টিলে কোনো প্লেট বা কোনো পাত্রে যে কোনো কিছুতে খোলামেলা এটা আপনি দিবেন। এই হলুদগুলো আপনি এইভাবে ট্যাবলেট বানাইয়া বড়ি বানাইয়া রৌদ্র দিবেন, শুকাবেন। আর একটা ট্যাবলেট বানাইতে হবে, 2 প্রকার 2টা ট্যাবলেট খাইতে হয় প্রতিদিন। আরেকটা ট্যাবলেট হলো নিম পাতার ট্যাবলেট। যদি আপনার বাড়িতে নিম গাছ থাকে, নিম গাছের পাতা ভালো করে ওয়াশ করে পরে আর পানি দেবেন না, পরে বাটবেন। বাটলে দেখবেন যে একদম এরকমই হয়ে গেছে, ক্রিমের মতো হয়ে গেছে। ওইটা আপনি নিম পাতার এইগুলো যে বাটার পরে এই ট্যাবলেটগুলো কি করবেন? দিয়ে কুলোর উপরে বা যে কোনো প্লেটে দিয়ে শুকিয়ে ফেলবেন। আর যদি নিম পাতা না থাকে, মনে করেন নিম গাছের পাতার পাউডার কিনতে পাওয়া যায়। এখন আপনার ওই আয়ুর্বেদিক দোকানে, বাইরেটের দোকানে এরা বিক্রি করে, বনদি তারা গাছ পালার তরুলতার যে এইগুলো বিক্রি করে পাউডার, ওদের কাছে পাওয়া যায়। আপনি নিম গাছের পাউডারের এই পাতার পাউডার কিনে আনলেন, পরিমাণ মতো একটু পানি দিয়া এটা ভিজে পরে এটাকে বড়ি বানাবেন। বানায় এটা শুকানোর পরে প্রতিদিন সকালবেলা, মনে রাখবেন প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টের আগে, বাসি পেটে যেটা বলে খালি পেটে, একটা হলুদের ট্যাবলেট আর একটা নিম পাতার ট্যাবলেট, এই 2টা ট্যাবলেট 1 গ্লাস কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলবেন। এটা 7 দিন খাবেন, 2 দিন বন্ধ রাখবেন, পরে আবার 7 দিন খাবেন, পরে 2 দিন বন্ধ রাখবেন, পরে আবার 7 দিন খাবেন। তার মানে 1 মাসে 8 দিন বন্ধ থাকবে। আপনি এইভাবে 2 মাস খান, কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন 1 সপ্তাহের মধ্যে। সর্বোচ্চ 15 দিনে দেখবেন যে আপনার মধ্যে যত দাউদ আছে, অ্যালার্জি আছে, ফুসকুড়ি আছে, ব্রণ আছে, সব দেখবেন যে মুখ একদম কালো হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা দেখতে পারবেন। তাহলে আপনাদেরকে বলবো যে আপনারা এরকম 1 সপ্তাহ খাবেন, 2 দিন বন্ধ, পরে 1 সপ্তাহ খাবেন, 2 দিন বন্ধ, এইভাবে 1 মাসে 8 দিন বন্ধ থাকবে। তাহলে এইভাবে খাবেন এরকম 2 মাস, এরকম 2 মাস নিয়ে এরকম আপনি পরে আরো 1 মাস খেতে পারবেন। আপনি ভালো হয়ে গেছেন, তারপরে 2-1 দিন গ্যাপ দিয়ে দেখান, অসুবিধা তো নাই। বাড়িতে যদি বানাই খান, মানে এই রোগটা যাতে আপনার জীবনে আর কোনো না থাকে। আর এটা খাইলে আপনি আরো উপকার পাবেন। কি উপকার পাবেন? যেমন হলুদ, এটা কি করে? এই হলুদটাকে আপনার রক্তটাকে একদম ক্লিন করে দেয়, পরিষ্কার করে দেয়। আপনার রক্তকণিকার মধ্যে কোনো রকম কোনো জীবাণু থাকতে পারে না। 2 নম্বরে অ্যান্টি ফাঙ্গাস, এটা নিম পাতা একদম ধ্বংস করে দেয়। তার মানে আপনার ব্লাডের মধ্যে যদি কোনো প্রকারে কোনো অ্যান্টি ফাঙ্গাস থাকে, যে কোনো জীবাণু থাকে, সেটাকে ধ্বংস করে দেবে নিম পাতায়। তাহলে এটা আপনারা জানলেন। শুধু তাই না, এটা ক্যান্সারের কোষ পর্যন্ত, বিভিন্ন চিকিৎসা বিজ্ঞানে এটা গবেষণা করে দেখছে যে আপনার এই হলুদের ট্যাবলেট এবং এই নিম পাতার ট্যাবলেট, এটা এমন একটা কার্যকারী জিনিস যার বডিতে ক্যান্সারের কোষ তৈরি হচ্ছে, তার এই ক্যান্সারের কোষ পর্যন্ত ধ্বংস করে দেবে। তাহলে এটা হলো খাবারের জন্য, আপনারা বুঝলেন। এখন আসেন, আপনার ঘরোয়াভাবেই কিন্তু আপনি একটা মলম বা ক্রিম বানিয়ে নিতে পারবেন। যদি মনে করেন যে আপনার তলপেটে আছে বা কাপড়ের মধ্যে আছে,
তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে বলবো গোসলের 1 ঘন্টা আগে, গোসলের 1 ঘন্টা আগে আপনি একটা ঘরে দরজা দিয়ে সুন্দর করে মাখাই দেন, মাখাই দিয়ে 1 ঘন্টা রেখে পরে আপনি গোসলখানা ঢুকে আপনি সুন্দর করে গোসল করে ফেলেন। কিন্তু এইটা আপনি করবেন, একদম পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আপনি থাকবেন। আর যদি আপনি মনে করেন যে হাতের কোনো বাহিরে আছে যেটা কাপড়কে গোছায় রেখে দেওয়া সম্ভব, তাহলে এটা আপনি সকালে বিকালে ব্যবহার করতে পারবেন। সেই ক্রিমটা কিভাবে বানাবেন? কাঁচা হলুদ, নিম পাতা একত্র বাইটা ক্রিমের মতো হলো একটা পেয়ালায় রাইখা এর মধ্যে আপনি নারকেল তেল দেবেন। কাঁচা হলুদ, নিম পাতা বাইটা ক্রিমের মতো বানাবেন, পাত্রে রাখবেন, একটু পরিমাণ মতো নারকেল তেল দিয়া এটাকে গুইটা আপনি বডিতে মাখাই দেন। যদি আপনার কোনো জামা কাপড়ের তলে থাকে তাহলে গোসলের 1 ঘন্টা আগে, যাতে আপনার জামা কাপড়ে কোনো ক্ষতি না হয় পোশাকের। আর যদি হাতে পায়ে অন্য জায়গায় থাকে যেটা আপনি গোছায় দিতে পারতেছেন কাপড়, তাহলে সেটা আপনি সকাল বিকাল 2 বার করে ব্যবহার করবেন। এটা আপনারা ক্লিয়ার? যদি এটা করতে পারেন আল্লাহর রহমতে আপনার কোনো ঔষধের আর প্রয়োজন হবে না। তাহলে আশা করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি অনেক সময় বলে থাকি যে আমার ভিডিও যদি আপনারা নিয়মিত দেখেন তাদেরকে অবশ্যই ইনশাআল্লাহ অনেক রোগের জন্য ঔষধই লাগবে না। তাহলে এই ঘরোয়া চিকিৎসার মধ্য দিয়েই কিন্তু আসল মুক্তি। কারণ প্রাকৃতিক যেই জিনিসগুলো এটাই হলো আসল শক্তি, এটা আসল মুক্তি। তাই আপনাদেরকে বলবো আমার সাথে আপনারা থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন। আর যে সকল ভাই বোনরা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো বিষয়ের উপরে ভিডিও দেই। আমার ধরেন অগণিত ভিডিও আছে যা পা হতে মাথা পর্যন্ত একটা মানুষের যত রোগ আছে প্রত্যেকটা রোগের উপরে এই ভিডিওগুলো দেওয়া আছে, যাতে প্রত্যেকটা মানুষ ঔষধ ছাড়া কিভাবে সুস্থ থাকবে এটা আমার কামনা, আমার সুস্বাস্থ্যে প্রতিদিন চ্যানেলের কামনা। আর আপনারা দেখে যদি সুস্থ হন, ভালো থাকেন, তখন আমি সার্থক, আমার এই সুস্বাস্থ্যে প্রতিদিন চ্যানেলটি সার্থক। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।